দেখো, আইএসএল এর যা পরিস্থিতি তা নিয়ে কি ভারতীয় ফুটবলের যা পরিস্থিতি এবং আইএসএল এর ভবিষ্যৎ তা নিয়ে দীর্ঘদিন ধরে টালবাহানা চলছিল এবং সুনীল ছেত্রী, গুরপ্রীত সিং সান্ধুরা তারা সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তার মাধ্যমে তারা কাতর আবেদন করেন, তারা ফিফার কাছে আবেদন জানান যে ভারতীয় ফুটবলকে যাতে বাঁচানো হয়, তাদের পা থেকে একটু ফুটবল যাতে না চলে যায়, কারণ তারা খেলতে পারছেন না। এই যা পরিস্থিতি চলছে, যে টালমাটাল পরিস্থিতি রয়েছে, এফএসডিএল সঙ্গে চুক্তিভঙ্গ হওয়ার পরে এই এআইএফএফ আর ক্লাব জোটের মধ্যে যে দীর্ঘ টানাপোড়েন চলছে, তাতে কিন্তু আলটিমেটলি ফুটবলটা মাঠে বন্ধ হয়ে আছে, স্তব্ধ হয়ে আছে, এবং সেই জায়গায় কিন্তু তারা কাতর আবেদন জানান এবং তারপরে গতকাল জরুরিকালীন ভিত্তিতে এআইএফএফ একটা বৈঠক ডাকে এবং তারপরে তারা একটা আশ্বাস দেয় যে সামনের সপ্তাহে আইএসএল এর তারিখ ঘোষণা করা হবে। কিন্তু কথা হচ্ছে যে ফেডারেশনের এত দেরিতে ঘুম ভাঙলো, তারা তো আগে থেকেই জানতেন যে এফএসডিএল এর সঙ্গে চুক্তি এবারে ভঙ্গ হচ্ছে, নতুন চুক্তি তাদেরকে করতে হবে, সেক্ষেত্রে তার বিকল্প রাস্তা কি হবে। ক্লাব জোটের সঙ্গে তো অনেক আগে থেকেই এই ব্যাপারে আলোচনাটা শুরু করতে পারতো। ফুটবলাররা যখন সোশ্যাল মিডিয়ায় কাতর আবেদন করলেন, ভিডিও বার্তা দিলেন, যখন ফিফার কাছে আবেদন জানালেন, তারপরে তাদের গিয়ে দেরিতে ঘুম ভাঙলো। অর্থাৎ ফেডারেশন আগে থেকে জানা সত্ত্বেও এত দেরিতে স্টেপ নিল এবং এই বছরে এই সময়টা ফুল প্লেটে ফুটবল শুরু হয়ে যায়, সেই জায়গায় ফুটবল বন্ধ হয়ে রয়েছে এবং বেশ কয়েকটা প্রস্তাব এআইএফএফ এবং আইএসএল এর যে কোঅর্ডিনেশন কমিটি রয়েছে, সেই প্রস্তাবগুলো তারা ফেডারেশনকে দিয়েছে এবং ফেডারেশন and the fans deserve clarity, protection, and more importantly, a future. We just want to play football. Please help us do it.